স্বামী, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এই কথাই ঠিক, আপনার স্বামীর মুখ খারাপ, আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে, এই কথাই ঠিক। এরপরে আমরা বলছি, আমি আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি স্বামীকে মেনে নেন। তিতা লাগলেও মানেন, মিঠা লাগলেও মানেন, যা বলছেন সেটাই মেনে নেন। আপনি যদি একে ছেড়ে অন্য জায়গাতে যান, পরবর্তী যদি কোনো স্বামী হয়, তাহলে সে যে এর চেয়ে ভালো হবে, এটা আপনি কি দিয়ে মনে করছেন? অতএব কষ্ট হলেও মেনে নেন, তাতেই ভালো হবে। আপনার কাছে এক গিলাস পানি চাইলো, রাগ হয়ে আছে কতদিন থেকে, কথা বলছেন না, গিলাসটা নিয়ে থ্যাকস করে রেখে দিয়ে এদিকে মুখ করে চলে গেলেন, এটা ভালো হবে না। হয় তার সাথে সংসার ভালো করে করেন, আর না হলে আপনি খোলা তালাক করে চলে আসেন। ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না, যতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। হোক তার মুখ খারাপ, মেনে নেন, আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন। রাত 1টা-2টার সময় ওযু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার স্বামীর মুখখান ভালো করে দাও। কান্নাকাটি করে বলেন, শোনার জন্য তিনি প্রতীক্ষমান আছেন। তিনি বলেন, ইবনে আদম মা দাউতানি ওয়া রাজাউতানি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি, যেভাবে ডাকো আমি সেভাবে শুনে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি আলা মা কানা মিনকা, তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমাকে আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমাকে একটু বলো না, তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তার নাম আল্লাহ। নিরাশার কিছু নেই, আল্লাহকে আপনি বলেন, আল্লাহ আমার স্বামীর মুখখান ভালো করে দাও। কান্নাকাটি করে আপনি বলেন, ইনশাল্লাহ আপনাকে অনেক আদর করবে অচিরেই। আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম লা বালাগা যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আদম সন্তান পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ। ফাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, তুমি ক্ষমা, তোমাকে আমি ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। অতএব সম্মানিত দিনী বোন, আপনার কাছে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, আপনি স্বামীকে মেনেই চলুন, ভালো হবে, শান্তি পাবেন, সংসার সুখী হবে। মনটা ভারী করে কথা বন্ধ করে রাখবেন, ইবাদত কবুল হবে না, দিন দিন কষ্ট বাড়বে, শয়তান সুযোগ পাবে। কতদিন আপনাকে বলেছি, প্রত্যেক দিন ইবলিস সাগর, আটলান্টিক সাগরের উপরে তার চেয়ারটা রাখে, সব শয়তানকে মানুষকে পাপী করার জন্য লাগিয়ে দেয়। বিকালে এসে কেউ বলে আমি মারামারি লাগিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও কিছুই হয়নি। আর একজন এসে বলে আমি জেনা করিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও এটা কিছু হয়নি। আর একজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি। যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, তেমন ইবলিস একবার লাফ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগতম জানিয়ে বলে, হ্যাঁ তুমি একটা কাজ করেছ। রাত দিনের কাজ এটা ইবলিসের, আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1450 বছর পূর্বে তিনি এভাবে বলেছেন, হাদিসে এভাবে আছে। কাজে ভুলে স্ত্রীর সাথে এরকম আচরণ করবেন না আপনি। আর আপনি দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, তাহলে আপনার জন্য জান্নাত খোলা। যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে, যাও যেখানে। এটা পুরুষও যা নারীও তা, পুরুষও যা নারীও তা। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে এই কথা ঠিক, তবে জান্নাতের দরজা খুলে যাবে এই কথা ঠিক নয়।
ওযু করার পরে যদি মানুষ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে নারী পুরুষ সবার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম, সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি এখানে একটা কথা বলে আমরা বিষয়ের দিকে চলে যাচ্ছি, আপনি একটু খেয়াল করুন। এই ছেলে, বসো। কোনো বাচ্চা যদি আপনার পাশ থেকে উঠে তাহলে আপনি তাকে ঠেকাবেন, কেননা ও বের হলে মানুষ ঘন হয়ে বসে আছে, আমার কথা তখন ধরতে পারবে না। কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা এক পর্যায়ে চলে যাব। আপনাকে বলছি, যেহেতু আপনার স্ত্রীকে একটু বললাম, তাহলে আপনাকে একটু বলে যাই, তাহলে কথার একটা মানান থাকবে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমাদের কাছে স্ত্রীরা কি পায়, আমরা তাদের কি হক পূর্ণ করব, তাদের অধিকার কি আমাদের উপরে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, অধিকার আছে 5টা। এক, আতেমা মাতায়ন্তা, তুমি যা খাও তা খাওয়াবে, যে মানের খাও সে মানের খাওয়াবে। 2, ফাকসুয়া মাত্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো সে মানের পরাবে, তুমি যেমন পরো তেমন পরাবে। 3, অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলো না। ভুলে যায়েন না, বউকে গালি দিয়েন না, বউকে গালি দিতে হয় না, মারতে হয় না, নিন্দা করতে হয় না। ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কখন বলবেন না তোমার রংটা কালো। একবার রং কালো বললে আপনার উপরে তার ভালোবাসা কমে যাবে। দিন রাত খালি প্রশংসা করবেন, বলবেন তোমার মতো সুন্দরী করে নারী দেখি না, তাহলে সারা রাত পাটি বেঁধার জন্য প্রস্তুত আছে। একটু প্রশংসার ভিখারি, মুখ খারাপ করিয়েন না, অন্য বাড়ি থেকে এসেছে, বাপের বাড়িতে লালন পালনে আপনার কাছে আছে, যৌতুক তো বহুদূরের কথা। আমি তো আপনাকে বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক ফেরত দিতে হবে। তোমার বাপ বেটা নাকি দুইজনই যৌতুক নিয়েছ, কি তোমাদের কেউ ভিক্ষা দেয় না? যদি এলাকায় ভিক্ষা না দেয় তাহলে ওই যে ইয়াতে বগুড়া ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ ধরে তুলে দিবা, প্রতিদিন সারাদিন দিলে অন্তত 3 থেকে 500 টাকা হবে। যৌতুক নিবা কেন? তোবা করো, মনে মনে তোবা করো, যে গিয়ে টাকাটা ফেরত দিব। তোবা করা উচিত। কাজ করে খাবা, ফুর্তিতে খাবা, ভালো লাগবে। তা আমার কথা বলো, আমি কেন, আমার বুকে একটা সাহস আছে। আমি এই 31 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। কোনো মায়ের বেটা বলে না কেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি নাকি আমার কাছে 500 টাকা চেয়েছিলেন, বলে না কেন? কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে 500 টাকা 1 টাকা পাথেও চেয়েছিল, আমি আর কোনোদিন বক্তব্য দিব না। কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমাকে তার পরিচয় দিয়েছিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এত এত কামেল কি কি যেন সব পাস করেছে অমুক তমুক, এরকম যদি আমি বলেছি এটা প্রমাণ হয়ে যায়, তাহলে আমি বক্তব্য দেব না। আমাকে বলেছে একটু আপনার পরিচয় দেন না, না পরিচয় লাগবে না, আরে দেন না। তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কোনোদিন বলিনি। যৌতুক কেন নিবা? কাজ করে খেতে পারো, এতে রুজিতে বরকত আছে, এতে একটা সাহস আছে, হেম্মত আছে। চিরদিনের মতো তুমি ডুবে গেছো, তোমার মুখে মানুষ থুথু মারে, গালি দেয়, বেটা তুই তো শ্বশুরের কাছে টাকা নিয়েছিস, তুই আবার মুখে কি বলিস? ঘৃণা করে। তুমি ঘৃণার পাত্র, তোমার বাপ ঘৃণার পাত্র। খবরদার এই কাজ করো না। বলেও কোনোদিন স্ত্রীকে কটু কথা বলবেন না, গালি দিবেন না, তাজের বলা যে মুখের উপরে মারবেন না। মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিত কান ধরে টান দিত, এটা না যায়। গালের উপরে থাপ্পড় মারতো, পড়া না পারলে এটা না যায়। মুখের উপরে মারা নিষেধ। মাথায়, কানে, গালে, চোখে, মুখে পুরো উপরে মারা নিষেধ আল্লাহ রাসূল না করে দিয়েছেন। 1450 বছর আগে না করেছেন। উনি আবার প্রিন্সিপাল, উনি জানেন না রাসূলের নীতি। ডাক্তার জানেন না, 14 বার মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন থেকে ডাক্তারি করে আসলে তার চিকিৎসা করার নিয়ম জানে না। ডাক্তারটা পাশে আসলে, রুগী পাশে আসলে, রুগীর পাশে বা পুরুষ হলে গায়ে হাত দিয়ে বলবে লা বাস্তর ইনশাআল্লাহ, সমস্যা নাই, ভালো হয়ে যাবে, চিন্তা করো না। আজবিল বাস রব্বান নাস আশফান্তা সাফিলা সেফা ইল্লা সেফা হোক সেফুন লা ইয়াদুর সাফ। আল্লাহ তুমি একে আরোগ্য দাও, তুমি তো আরোগ্য দাতা, তুমি একে এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে। এই বলে চিকিৎসা শুরু করতে হবে। তিনি তার এই লাইন কোনোদিন পড়েননি। এই বিশাল কোরআন মাজিদে কি আছে? মানুষে তো মনে করছে একে চুমা খেতে হয়।
মানুষে তো মনে করছে যে একে কাপড় দিয়ে ঘিরে রাখতে হয়। এতে কি আছে এটা মানুষের জানার প্রয়োজন, না জেনে দুনিয়া থেকে চলে গেলেন। কোনোদিন জানা প্রয়োজন মনে করলেন না। বিশাল কোরআন মাজিদে কি আছে, অথচ বেশি কিছু নাই, মাত্র 3-4টা কথা আছে। এই বিশাল 30 পারা কোরআন মাজিদে বেশি কিছু নেই, মাত্র 3-4টা কথা আছে। আব্দুর রাজ্জাক সাহেব কথাটা একটু বুঝিয়ে বলবেন? 3-4টা কথা মানে বুঝতে পারলাম না। 1 নম্বরে কথা আছে ক্ষমতা। ক্ষমতা গিয়ে দেখাতে গিয়ে বলেছেন আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে বলেছি, তারা আসমানের কোনো ক্ষতি দেখাতে পারে, জমিনের কোনো ক্ষতি দেখাতে পারে? পারলে একটা বানিয়ে দেখাক না, কেউ যদি পারে। আমি একাচ্ছত্র মালিকানার অধিকারী, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। এটা ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে দেখেছেন 2, কিভাবে চন্দ্র যায়, কিভাবে সূর্য আসে, কিভাবে সূর্য আসে, কিভাবে চন্দ্র যায়। চন্দ্র সূর্যকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন, কেউ তাকে থামাতে পারে না, তার নামে একক ক্ষমতা। কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, একক ক্ষমতায় চলছে, তার কমবেশ কেউ করতে পারে না, তাকে কেউ ঠেকাতে পারে না, তার নাম ক্ষমতা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করে, শস্য উৎপাদন করেন, মানুষে খায়, পশু প্রাণী খায়, মানুষ তা করতে পারে না। ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ, সামদ, নমরুদ, ফেরাউন, আমি তাকে মেরে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারে না। বাহা, তারা এত শক্তিশালী জাতি, এত শক্তিশালী জাতি, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করেননি, করবেন না। তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন, কেউ বিচার করতে পারে না, তার নাম ক্ষমতা। পুরো কোরআন মাজিদে খালি পাতায় পাতায় ক্ষমতা, পাতায় পাতায় দেখাবেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তিনি সূর্য সৃষ্টি করেছেন, তিনি চন্দ্র, রাত আসে, দিন যায়, এভাবে দেখাচ্ছেন। বৃষ্টি বর্ষণ করে আমি ঘাস উৎপাদন করি, আমি ফেরাউনকে মেরে দিয়েছি, আমি নমরুদকে মেরে দিয়েছি, কেউ বিচার করতে পারে না, এ হলো ক্ষমতা। আর দ্বিতীয় দেখিয়েছেন গাফুর আর রাহমান আর রাহিম। খালি গাফুর দয়াশীল, খালি রাহমান, খালি রাহিম। গাফুর, রহমান, রাহিম, বাররুন দিয়ে আর ওদুদ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া হয়েছে। কেউ পড়ে না, কেউ বুঝেও না। খালি পাতায় পাতায় গাফুর, পাতায় পাতায় গাফুর, পাতায় পাতায় রহমান, পাতায় পাতায় রাহিম, পাতায় পাতায় বাররুন, পাতায় পাতায় রাউফুন, পাতায় পাতায় ওদুদ, মানে আমি প্রেমময়, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল। এটা দেখিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। 3 কিছু বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, এ হলো কিছু বিধান। 4 এরই ফাঁকে ফাঁকে জাহান্নামার জান্নাত, জাহান্নামার জান্নাত, জাহান্নামার জান্নাত। এই কোরআন মাজিদ শেষ। বুঝতে পারলেন না কথা মনে হয়? তো কোনোদিন পড়তেও পারলাম না, কোনোদিন বুঝতেও পারলাম না। কখনো মুখের উপর মারবেন না। 4 5 ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, হাটায় বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কাপুরুষের স্ত্রী হাটে বাজারে যায়। যারা নিজেকে পশু মনে করে, গরু ছাগল, তাদের স্ত্রী হাটে বাজারে যায়। কষ্ট পাচ্ছেন নাকি? আমার কিছু করার নেই, কথা আমি বলিনি। যদি আপনি আবার অনুবাদ শুনতে চান, তাহলে আমি যখন নেমে যাব তখন আপনাদের সুপরিচিত মৌলানা আব্দুল কাদের সাহেব আপনাদেরকে এই আয়াতের অর্থ শোনাবেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলেগের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বালহাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনি বলেন কি? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। বাজারে যাবে মানে বিবাহের বাড়ি যাবে কেন? বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, সেখানে যাবে কেন? রং তামাশার কোনো শেষ থাকে না, রং ছিটানোর কোনো শেষ থাকে না, দৌড়াদৌড়ির কোনো শেষ থাকে না। কোথায় কোনটা দেবর আর কোনটা ভাসুর তার বিবেচনা থাকে না। আপনি নিজেকে ভালো মানুষ মনে করেন কি করে? কোন হিসাব আপনি করতে পারেন? এটা হয় কি করে? আপনার আত্মমর্যাদা আছে, এটা কে বললো ভুল হিসাব? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আপনার কথা রেখে দিলাম। আল্লাহ তাআলা বলেন,
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, বিন্দু মাত্র তার সাথে শিরক করো না। শিরক মহাপাপ, পৃথিবীতে শিরক সবচেয়ে বড় পাপ। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে শুধু শিরক চলে আর বিদআত চলে। মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জিনা, ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটলো, একটু পরে সূর্য ডুবে গেছে, ঘরে আলো, গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই ছেলে শোনো, তুমি গাড়িতে আলো দিলে কেন? মহাজনে বলে দিয়েছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, হিন্দুরা দেয়। দেখেন আপনার মাও দেয়। আপনার মা যখন চাউল ঝাড়ে তখন আপনার ছেলে যদি চাউল ঝাড়া কুলা বুঝেন, কুলার উপরে যদি আপনার ছেলেটা চড়ে রে, তাহলে আপনার মা কি বলে দেখিয়েন। আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারিয়েন, দেখেন আপনার মা কি বলে। আর এদেশের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কোর্ট কাচারি সব একবারে শিরক দিয়ে ভরা। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। শুধুই শিরক, যেখানে যাবে। পৃথিবীর মানুষ শিরক করো না, বিচার মাঠে সব পাপ ক্ষমা করে দেব। শিরক না করলে আল্লাহকে সম্মান করা হবে, শিরক না করলে আল্লাহর সাথে সদাচরণ হবে। পৃথিবীর মানুষ মনে রাখেন, আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। 1 মিনিট। একদা আল্লাহর নবী এক গাধার উপরে বসেছিলেন, পিছনে মুআয ইবনে জাবাল ছিলেন। মানে দুইজন পাশাপাশি বসে আছেন। গাধা তো একবারই ছোট প্রাণী। পাশাপাশি দুইজন, আগে আছেন আল্লাহর নবী, পিছনে আছেন মুআয ইবনে জাবাল। আল্লাহর নবী বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। তিনি বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আবার বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি আল্লাহর রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল তো কথা বলছেন না, খালি এটাই বলছেন। কেন? ওনাকে প্রস্তুত করে নিচ্ছেন, আমার কথা যেন 19-20 না হয়। আর আপনি দাঁড়িয়ে গল্প করবেন, না আমার বক্তব্য শুনলেন, এটা কথা হলো? কথা বুঝাতে পারিনি এখনো। আল্লাহ রাসূল মুআযকে বলছেন মুআয, মুআয কি দূরে আছে? বলেন তো কোথায় আছে? গাধার উপরে একবারে গায়ের সাথে লেগে আছে। গাধাই তো ছোট প্রাণী। তারপর আবার বলছেন মুআয, জি বলেন। মুআয, জি বলেন। 3 বার মানে তাকে প্রস্তুত করলেন, কথা যেন 19-20 না হয়। তাই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে মেনে চলতেন। বলাও লাগতো না, মেনে চলতেন। এ ব্যাপারে এত সতর্ক ছিলেন সাহাবীগণ। এরপরে বলছেন মুআয, জি মুআয, জি মুআয, জি। এত তো বলা লাগে না, কেন এত বললেন? অথচ কত জোরালো অনুসারী ছিলেন, বলা লাগতো না। এমনিতে মানে আব্দুর রাজ্জাক সাহেব একটু ঘটনাটা বলেন তো, এমনিতে কি? আরে শোনেন, আল্লাহর নবী একদিন জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন। তো জুতাতে ময়লা ছিল। জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে। তো সালাত শুরু করেছেন, তখন জিবরাইল এসে বলছেন জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন। সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ সবাই জুতা খুলে দিয়েছে। তা আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আরে আপনাকে যে সালাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি। আরে জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে, সেজন্য আমি খুলে দিয়েছি। তো তোমাদের জুতাতে আর ময়লা নেই, তোমরা খুলেছো কেন? বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। এ দেখেন, বলা লাগে না, দেখেই মেনে নিয়েছেন, তার নাম সাহাবী।
এত সচেতন মানুষ সাহাবী হওয়ার পরেও জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত এই কথা না বলে শুরু করেননি। কোন কথা? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দুইজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই কথা না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেননি। 23 বছরের কোনো একদিন, কোনো এক ওয়াক্ত, 23 বছরের কোনো একদিন, কোনো এক ওয়াক্ত এই কথা না বলে যদি সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না। বলেন তো আপনি কি বুঝলেন, আমি কি বুঝালাম? আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সালাত শুরু করতেন। বুঝাতে পারলাম না মনে হয়? আগে ওদের দিকে মুখোমুখি হয়ে বলতেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হয়েন না, নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে। ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি দেখছি। এই কথা না বলে তিনি সালাত শুরু করতেন। আপনি যান বগুড়া শহরে, 20 বছর থেকে 30 বছর থেকে আছেন, কোনো একদিন আপনি দেখতে পাবেন না ওই দিকে মুখ করে আছে, কেবলার দিকে মুখ করে আছে, একামাত চলছে, ওদিকে পাগড়িও পেঁচাচ্ছে, একামাত শেষ হতে না হতে আল্লাহ আকবার। 3 ফুট দূরে দূরে দাঁড়ানো তো বহু দূরের কথা। তাই বলেছি 3 ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কখনো আসবেন না, 3 ফুটের বৈধতাও হবে না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায়, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায়, তবু তা জায়েজ হবে না। জায়েজ করতে হলে আল্লাহ রাসূলকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু তিনি আসবেন না, কাজে এই ইবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। শুনুন, এত সতর্ক মানুষ ছিলেন সাহাবীগণ, এর পরেও তিনি বলতেন, এত সতর্ক সাহাবী তারপরেও বলছেন, মাজ জি লব্বাই, মাজ জি লব্বাই, মাজ জি লব্বাই। বলেন কি বলছেন? আচ্ছা মাজ বলতে পারো মাহাক্কুল্লাহ, আল্লাহ আমাদের কাছে কি পান? মাহাক্কুল ইবাদ বলতে পারো তুমি, বান্দার কি হক? আমরা আল্লাহর কাছে কি পাই? আমাদেরটা দেন। আল্লাহ বলছে আমারটা দাও। আমরা কি পাই? তিনি কি পান? তুমি কি এটা বলতে পারো? জি না, এটা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। শোনো মাজ, আল্লাহ পায় আমাদের কাছে শিরক না করা, এটাই তার পাওনা। আর আমরা পাই তিনি আমাদেরকে জাহান্নামে দিতে পাবেন না, জান্নাতে দিতে হবে। আমরা কি পাই বলেন তো? আমাদের পাওনা কি? জান্নাতে দিতে হবে, উনি জাহান্নামে দিতে পাবেন না, এটা আমাদের পাওনা। আর তার পাওনা কি বলেন তো? শিরক না করা। তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে। যখন শিরক নেই তখনই জান্নাত, যখন শিরক আছে তখনই জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা আলা ইশরিক বিল্লাহ ওয়ালা ইশরাকা বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে, জান্নাতে চলে গেছে। কেউ যদি মারা যায় শিরক না করে, তাহলে জান্নাতে চলে গেছে। এই দেশ শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। সব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, আপনার অফিস আদালত, কোর্ট কাছারি সব শিরক দিয়ে ভরা। আর আপনার মার কাছে আর আপনার স্ত্রীর কাছে শিরক একবারে পরিপূর্ণ হয়ে আছে। ছি 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 ছি। আপনার বাপ মারা গেছে, হাতে হাতে আপনার মা নাকফুল খুলে দিয়েছে। স্বামী মারা গেলে নাকফুল রাখা যাবে না। কখন কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো? ও তো হিন্দুদের নীতি। স্বামী মারা গেছে, নাকফুল থেকে যাবে, গয়না থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, সাজসজ্জা গ্রহণ করতে পাবে না। নাকফুল খুলে দিতে হবে, কথা কে বললো? গয়না খুলে দিতে হবে, কথা কে বললো? এরই নাম হচ্ছে হিন্দুদের নীতি। এটা তো বগুড়া। বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে, তার কোনো হিসাব নেই। আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি, চাঁপাই নবাবগঞ্জে এমন কোনো বিবাহের নীতি নাই যেটা জায়েজ, সবই হারাম। চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব নীতি না জায়েজ, হারাম। বগুড়ার একটা বলি,
সবাই মিলে 2-4 10 জন 20 জন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে। মেয়েটা যে ঘরে গেছে সেখানে গেছে, তো মেয়ের বাপও আছে ওখানে, আপনার কাজীও আছে, আর যেন কে কে আছে। তখন বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ও বলছে কবুল করলাম। তারপর ও বলছে তোমরা শুনেছ? জি শুনেছি। আবার আবার 3 বার। এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো। তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। কনে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। বানানো নিয়ম দেখেন, ধর্ম পাগল হয়ে গেছে। মেয়ের কাছে যেতে হবে না, খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে এত নাগাদে এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম, তুমি কবুল করো, বলবে কবুল করলাম, বাস বিবাহ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে পারে। এদেশে শিরক পরিপূর্ণ হয়ে আছে। 2 অবিল ওয়ালিদাইনে ইহসানা। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো, মায়ের পায়ের নিচে জান্নাত। একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায়? কি পায় মানে? আমার জান্নাত তো নারকা। তারাই 2 জন তোমার জাহান্নাম, তারাই 2 জন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। কি পায় মানে? ও যা প্রয়োজন মনে করছে তাই করে দিবা। যেদিন মা আমাকে আদর করে, চুমা খায়, টাকা দেয়, সেদিন মাকে আমি শ্রদ্ধা করবো, এর নাম শ্রদ্ধা নয়। যেদিন দেখছি মাই হচ্ছে এ বাড়িতে সবচেয়ে খারাপ। কেন? আমার বউ বলছে যে তোমার মা ভালো নয়। কেন? যা কিছু তুমি দাও সেটা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয়। তুমি দেখবা আজকে দেখো এই যে মাছ আমি রান্না করেছি, তোমার বোনের ছেলে খেতে বসেছে আর তোমার ছেলে বসেছে, এবার তোমার মা মাছ তুলে দিবে। দেখো তো দেখলাম যে আমার মা আমার বোনের ছেলেকে বড় মাছটা দিয়ে দিল, ছোট টুকরা আমার ছেলেকে দিল। আমি বুঝলাম ঠিক ঠিক ঠিক, মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। দিয়েছে এ কথাও ঠিক, যা বলছে সবই উল্টা, যা করছে সবই উল্টা, এ কথাই ঠিক। এরপরেও সম্মান করতে হবে, এ কথাই ঠিক। যা বলছে সবই উল্টা, যা করছে